নমস্কার, ট্রাভেলোগ্রাফার কাপল চ্যানেল থেকে আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুর বলতে প্রথমেই যেমন ঐতিহাসিক ঘটনা চোখের সামনে ভেসে ওঠে, তেমনি ভোজন রসিকদের কাছে ব্যারাকপুর বলতে দাদা বৌদির বিরিয়ানির কথাই সবার আগে মনে পড়ে। আজকের আমাদের গন্তব্য দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য দাদা বৌদি রেস্তোরাঁতে। সময়টা 1961 সাল। বিহারের একজন প্রাক্তন ব্রিটিশ পুলিশ অফিসার রামপ্রসাদ সাহা ব্যারাকপুরের রেলওয়ে স্টেশনের কাছে একটি সাধারণ খাবারের দোকান প্রতিষ্ঠা করেন। প্রথমে জনতা হিন্দু হোটেল নামে পরিচিত এই রেস্তোরাঁটি মূলত রেল শ্রমিক এবং স্থানীয় শ্রমিকদের জন্য খাবার পরিবেশন করত। এরপর 1980 সালে সাহা ভাইয়েরা এই রেস্তোরাঁয় বিরিয়ানির পরিবেশন চালু করেন, যে খাবারটি তখন এলাকায় খুব একটা পাওয়া যেত না। তারা চিকেন বিরিয়ানি পরিবেশন শুরু করেন মাত্র 11 টাকা দিয়ে। বছরের পর বছর ধরে এই খাবারটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভোজন রসিকরা ভিড় জমায়। রেস্তোরাঁর ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, আর এখানে প্রতিটা খাবারই কলাপাতায় মোড়া প্লেটের ওপর পরিবেশন করা হয়। প্রথমেই আসলো চিকেন কাবাবের একটি রেসিপি, তার সাথে লাচ্ছা করে গাজর আর পেঁয়াজের একটা স্যালাড, আর সাথে রায়তা। অসাধারণ খেতে। কেমন? তোর কেমন লাগছে? ওই কেমন লাগছে? প্রথমেই বলে রাখি, আমি কিন্তু তন্দুরি রুটি নিয়েছিলাম। এখানকার তন্দুরি রুটিটা অসাধারণ লেগেছে, খুব সফট। এই তন্দুরির সাথে কাবাব দিয়ে আমি খাই, আর বিরিয়ানিটা একটু টেস্ট করতে নিই, কারণ আমার দাদা বৌদির বিরিয়ানি এর আগেও আমি অনেকবার খেয়েছি। সেদিনকে আর ইচ্ছা করেনি, তো আমি জাস্ট টেস্ট করি। পাতে পড়ে গেল গরম গরম বিরিয়ানি, আর কি এবার শুধু সবার রিয়াকশান দেখার পালা। ও হ্যাঁ, স্যালাডটা কিন্তু ফ্রি, এক্সট্রা করে এখানে কোনো স্যালাড নিতে হয়নি। বিরিয়ানির সাথে এরকম 1 প্লেট ভর্তি করে স্যালাড এখানে দেওয়া হয়। এখানে একটা হান্ডি বিরিয়ানিতে দুজনের জন্য কিন্তু যথেষ্ট। লেগ পিসের সাইজটা শুধু একবার দেখুন। চলে এলো গরম জলে লেবু দিয়ে হাত ধোয়ার জন্য, আর তার সাথে আমরা নিয়েছিলাম একটা ফিরনি। এটাও খেতে অসাধারণ, 3 জনে মিলে ভাগ করে খাই। বেশ কম মিষ্টি, আর ভেতরে ভরপুর আমন্ড পেস্তার টুকরো দেওয়া। একটা ছোট্ট দোকান দিয়ে শুরু এই দাদা বৌদির বিরিয়ানির পথ চলা। বর্তমানে একাধিক আউটলেট ওপেন হয়েছে সারা কলকাতা জুড়ে। দেখুন কেমন একের পর এক হাঁড়ি নামছে আর যাচ্ছে, একটা বিশাল কর্মকাণ্ড চলছে। যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।